হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো সেই ভিডিওটার আলোচনা হবে মালদ্বীপে যারা নতুন এসে ফেরি টার্মিনালে ডিউটি করতে চাচ্ছেন, তো তাদের বিষয়ে কিছু কথা বলবো, বা তাদের সুযোগ সুবিধা কেমন কি, বা কত টাকা খরচ হবে আসতে, এবং কি স্যালারিটা কত হবে, এবং কি তাদের লাইফ নিয়ে পরবর্তীতে কেমন কি হবে, সেই বিষয়ে আলোচনা করব আপনাদের মাঝে। তো সেটা হয়েছে কি, বর্তমানে যারা দেশে থেকে নতুনে কোনো কোম্পানির মাধ্যমে ফেরির কাজে আসতে চাচ্ছেন, ফেরি বলতে কি আপনাকে বলি, বাংলাদেশে যে আমরা ট্রলার বা লঞ্চ বলতাম, সেই লঞ্চের ভিসায়। তো এই দেশে দেখা যাইতেছি, আমি এই কথাটা কেন বললাম, এটা পানির দেশ, বুঝছেন, মালদ্বীপটা হচ্ছে পানির দেশ। এই যে দেখেন, আমি দাঁড়াই আছি সাগর পাড়ে, এই যে সাগর পাড়ে শুধু মালদ্বীপের পানি আর পানি। তো দেখা যাইতেছে, এই কারণে বলছি, আমরা দেখা যাচ্ছে যদি কোথাও চলাফেরা করি বা কোথাও যাই, তাহলে কিন্তু আমাদের এই লঞ্চ দিয়ে পারাপার হয়ে যেতে হয়। এখানে কিন্তু সহজে চাইলেই গাড়ি পাওয়া যায় না। তো এই কারণেই বলবো যে যারা ফেরির বিষয়ে আসতে চাচ্ছেন, যেমন দেখা যাচ্ছে কি, আমি অনেক দিন আপনার এয়ারফোর্স থেকে মালের যে রাজধানী, মালদ্বীপের যে রাজধানী, এখানে ডিউটি করছি। তো ওখানে ডিউটির সুযোগ সুবিধা কেমন, সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যারা ফেরিতে কাজ করবেন বা এসে ফেরিতে কাজ করার চিন্তা ভাবনা করছেন, দেখা যাইতেছে বা এইটা মালদ্বীপ, তো অনেকটাই মনে করেন যে ড্রাইভিংয়ের ভিসাও আছে বা সব কিছুই আছে, কিন্তু ফেরিতে লোকজন একটু বেশি টানে। তো সেই বিষয়ে আলোচনা করব। আমি যখন ডিউটি করছি এয়ারপোর্টে থেকে মালে রাজধানীতে, ওখানে ছিল 15 দিনে মাস। তো আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, আপনি কি চাপা দেন নাকি, বা কি বলেন, 15 দিনে মাস হয় কীভাবে? তো 15 দিনে মাস হয় কীভাবে আমি বলি। ওখানে দেখা যাইতেছে আপনার একদিন পর পর ডিউটি। যেমন আজকে ডিউটি করব, আজকে সকাল মনে করেন যে ভোর 5টায় থেকে, আজকে ভোর 5টায় থেকে আপনার মনে করেন যে ডিউটি করব রাত 12টা পর্যন্ত। কালকের দিন পুরাই রেস্ট, এবং কি দেখা যাইতেছে আপনার মনে করেন যে আবার পরশু দিন ডিউটি করতে হবে, এরকমভাবে। তো এখানে বর্তমানে আসলে দেখা যাইতেছে আপনার 40,000 টাকার মতো স্যালারি হবে ভাই, যেটা বাস্তব। কারণ আমি মালদ্বীপ প্রবাসী, মালদ্বীপে অবস্থানরত আছি, আমি জানি এই দেশের পরিস্থিতিটা কেমন। তো যারা আসতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, যদি কোনো ফেরির কোম্পানির মাধ্যমে এসে যদি ফেরিতে ডিউটি করতে চান, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো পাবেন, এবং কি 2 বছর পর পর আপনারা আপ ডাউন টিকিট পাবেন দেশে যাওয়ার জন্য। দেখা যাইতেছে যে কোম্পানি থেকে টিকিট কাটিয়ে দিবে আপনাকে, এবং কি ওই ঘুরে আসার পরে 2 মাসের স্যালারি সহ আপনাকে দিয়ে দিবে। তবে যাই হোক বন্ধুরা, আমি মালদ্বীপের আপনাদেরকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করব, এবং কি আমি আপনাদের সাথে আছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, এবং কি মালদ্বীপের নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কি মালদ্বীপের যে কোনো তথ্যের বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো ডাউট থাকে বা জানাশোনার দরকার থাকে, তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কি সেই বিষয়ে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ।